হ্যালো বন্ধুরা, পুজো কেমন কাটলো সবার? আশা করি ভালো কাটলো। তো আজকের আমি রান্না করব ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। তো ফ্রায়েড রাইসের জন্য আমি চাল ধুয়ে নিয়েছি, রেডি করে নিয়েছি। চিকেন আমি ধুয়ে রেডি করে নিয়েছি। সবজি আমি অল্প কেটেছি, আর একটু কাটতে বাকি আছে, কেটে নেব। কেটে একদম পুরো রেডি করে নিয়ে তারপরে রান্নার প্রসেসে যাব। ঠিক আছে বন্ধুরা? তো বন্ধুরা, আমার সবজি কাটা রেডি হয়ে গেছে। বিনস কেটেছি, গাজর কেটেছি, ক্যাপসিকাম কেটেছি, টমেটো কেটেছি, পেঁয়াজ কেটেছি, লঙ্কা কেটেছি, আদা রসুন, ধনেপাতা আর লেবু, এগুলো সব কেটে রেডি করে নিয়েছি। চাল তো ধুয়ে নিয়েছি, চিকেনও ধুয়ে নিয়েছি। এবার চিকেনের মধ্যে আমি অল্প লেবু দিয়ে দেবো, দিয়ে চিকেনটা মেখে ভালো করে পকোড়া বানাবো, তারপরে চিলি চিকেন হবে। ঠিক আছে? তো ততক্ষণে আমি চিকেনটা মেখে রেডি করছি। লেবু দিয়েছি, অল্প পরিমাণে নুন দিয়ে দেবো, অল্প পরিমাণে, আমার চিকেন 250 আছে, তো আমি পরিমাণ মতো নুন দিলাম। এবার একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। ফ্রায়েড রাইসের জন্য আমি কাজু বাদাম নিয়েছি, কিশমিশ নিয়েছি, এলাচ নিয়েছি, আর দারচিনি, লবঙ্গ, এগুলো ফ্রায়েড রাইসের জন্য নিয়েছি। ঠিক আছে বন্ধুরা, এবার আমি এটাকে একটু মেখে নিলাম চিকেনটা। এরপর এর মধ্যে একটু কিছুক্ষণ থাক এটা মাখা, তারপর পেঁয়াজ আদা রসুন দেবো। বন্ধুরা, পেঁয়াজ আদা রসুন দিয়ে দিয়েছি, দিয়ে আর একটু মেখে নিলাম। এরপর আমি এতে একটা ডিম দেব। একটা ডিম দিলাম। এরপর আমি এতে ময়দা দেব। ময়দা দিয়ে জিনিসটাকে মেখে পুরো এই করে নেব, কেন কি আমি পকোড়া বানাবো। তারপরে এই যে দেখতে পাচ্ছেন, মাখা কমপ্লিট হচ্ছে। তো পুরোটা আমি মেখে নেব। তো আমার এটা মাখা কমপ্লিট হয়ে গেছে। আমি এবার উপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দেবো, ধনেপাতা আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে এটাকে এবার পকোড়া বানাবো। রেডি করে নিলাম। এরপর রান্নার দিকে যাব। তো বন্ধুরা, আমার পকোড়া ভাজার জন্য কড়া বসিয়েছি, তেল গরম হচ্ছে। আমি এদিকে ডেকচি বসিয়েছি, এর মধ্যে 2 লিটার জল দিয়ে দেবো, কেন কি রাইসটা বানাবার জন্য জল দিচ্ছি। 2 লিটার মতো। ততক্ষণে আমার তেলটাও গরম হয়ে যাবে। আমি জলটা দিয়ে দিলাম, জলটা গরম হবে। তো জলটার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো জলে। এরপর অল্প করে একটু সাদা তেল দিয়ে দেবো, 1 চামচ মতো দিয়ে দিলাম। এর মধ্যে আমি এবার একটা দারচিনি, 2টো এলাচ আর 2টো লবঙ্গ জলের মধ্যে দিয়ে দিলাম। এবার জলটা ফুটলে আমি চালটা দেব। ততক্ষণে আমার কড়ার তেল গরম হয়ে গেছে। এবার আমি এদিকে পকোড়াটা ভাজবো।
পকোড়াটা রেডি করছি। এই জলটা একটু নিয়ে দেবো। জলটা ফুটে গেলে চালটা দেবো। চালটা আগে থেকে ধুয়ে আমি ভিজিয়ে রেখে দিয়েছি। তো এবার আমি একটা একটা করে পকোড়া ভাজবো। পকোড়া তেলে দিলাম। তো এরকম করে আমি সব পকোড়াগুলো ভেজে নেব। চিকেন পকোড়া ভেজে রেডি করে নেব। তারপরে আমি এতে যাব চিলি চিকেন বানাবো। এটা হোক। তো বন্ধুরা, এবার আমি পকোড়াগুলো আস্তে আস্তে উল্টে দেব। একটা একটা করে উল্টে দেবো। সবগুলোকে উল্টে দিয়েছি। দিয়ে এবার আমি লাল লাল করে ভেজে নেব। দেখছেন পকোড়া তৈরি হচ্ছে। এবার লাল লাল করে ভাজা হলে তুলে নেব। তো বন্ধুরা, আমার পকোড়া দিয়ে ভাজা হচ্ছে। আমার জলটা গরম হয়ে গেছে। এতে আমি চাল দিয়ে দেবো। জল ফুটে গেছে। এই যে বাসমতি রাইস ভিজিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দেবো। দিয়ে দিলাম। এবার একটু নেড়ে দেবো। এবার পকোড়াটা দেখছে আর একটু লাল লাল ভাজা হবে। তারপরে আমি পকোড়াটা তুলে নিই। তো বন্ধুরা, আমার পকোড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা একটা করে তুলে নেব। আর এদিকে আমার ভাত ফুটছে। এই যে একটা একটা করে সব পকোড়াগুলো তুলে নেব। এরকম লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, এবার আমি কড়া থেকে তেল নামিয়ে নিয়েছি। মানে এবার আমি ঘি দিয়ে দেবো কড়াতে। ঘিটা আমার গরম হয়েছে। এর মধ্যে আমি কাজু বাদাম, কিশমিশ আর এলাচ, লবঙ্গ এটাকে আমি ভেজে নেব। তো বন্ধুরা, লাল লাল করে ভেজে নিয়েছি। তুলে নিলাম।
এর মধ্যে এবার আমি এই বিনস আর গাজর ওটা ভেজে নেব। এটা বেশি ভাজবো না, হালকা ভাজবো। তো বন্ধুরা, এটা আমার ভাজা হয়ে গেছে। হালকা হালকা ভেজেছি, দেখেছি, খুব একটা বেশি ভাজিনি। ভাতটা একটু দেখবো কত দূর, ভাতটা আর একটু হবে। তো আমার এটা ভাজা কমপ্লিট হয়ে গেল। তো এটা আমি ঘি শুদ্ধই নামিয়ে দেবো, কেন কি আমার ভাতে অল্প পরিমাণে ঘি লাগবে। এগুলো সব ভাতে দেব, ঢেলে নিই। ঢেলে নিয়েছি। এবার আমি ওতে পরিমাণ মতো তেল দেব। তো বন্ধুরা, আমি এবার চিলি চিকেনের গ্রেভিটা বানাবার জন্য তেল দেবো কড়াতে। 1 খুন্ডি মতো দিয়েছি তেল। তেলটা গরম হচ্ছে, এর মধ্যে আমি, তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একটা পেঁয়াজকে 4 টুকরো করেছি, একটা টমেটোকে 4 টুকরো করেছি, ক্যাপসিকাম নিয়েছি, আর বিনস আছে, আর ধনেপাতা আছে। এগুলো সব আমি ভেজে নেব। হালকা ভেজে নেব। এবার পরিমাণ মতো আমি নুন দেবো এতে। এতে অল্প একটু গোলমরিচ গুঁড়ো দেবো। বন্ধুরা, এটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এতে জল ঢেলে দেবো। গ্রেভির মতো জল দিয়েছি, দেখতে পাচ্ছেন যতটা পকোড়াটা সেদ্ধ হবে এই গ্রেভির মধ্যে ততটা জল দিয়েছি। জলটা আমার ফুটে এলে জলটাকে মোটা করার জন্য আমি একটু এর মধ্যে ময়দা গুলে দেবো। জলটা একটু আঠালো মতো হবে, গ্রেভি। ততক্ষণে আমার ভাত মনে হয়ে গেছে। ভাতটাকে আমি এবার ফ্যান গিলে নেব। বন্ধুরা, আমি এতে সামান্য পরিমাণে আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। একটু লঙ্কার গুঁড়ো দিলাম। এবার আমি এতে অল্প করে টমেটো সস দিয়ে দেবো। দিয়ে এটাকে নেড়ে নেব।
দেখতে পাচ্ছেন। এবার ফুটলে আমি দিয়ে দেব, ময়দা গুলে দেব। তো বন্ধুরা দেখেন আমার ঝোলটা কেমন ফুটছে, দেখছেন ঝোলটা আমার ফুটছে। এবার আমি ঝোলটাকে একটু মোটা করার জন্যে, মানে গ্রেভিটা একটু মোটা করার জন্যে আমি ওতে অল্প পরিমাণে ময়দা জলে গুলে দিয়ে দিলাম। এবার এটাকে নাড়ব, দিলে আমার গ্রেভিটা হালকা হালকা মোটা মোটা লাগবে। তো দেখতে পাচ্ছি পুরো গ্রেভি গ্রেভি হয়েছে। এর মধ্যে এর মধ্যে আমি এবার পকোড়া দিয়ে দেবো। তো বন্ধুরা এই দেখেন পুরো গ্রেভি হয়ে গেছে। এবার আমি পকোড়া দিয়ে দিলাম। এই যে পকোড়া দিয়ে একটু ফুটবে। দেখছেন চিলি চিকেন এটা, আর এদিকে রাইস, রাইস। তো আমার এটা পুরো হয়ে এসছে। এবার আমি ভাতের প্রসেসটা দেখাবো। তো বন্ধুরা আমার ভাত এদিকে পুরো ঝুরঝুরে হয়ে গেছে, দেখছেন। এই দেখুন পুরো ঝুরঝুরে ভাত রেডি, কমপ্লিট। দেখতে পাচ্ছেন তো আপনারা, এই দেখেন, দেখুন ভাত। এবারে ভাতের মধ্যে আমি 1 চামচ মতো চিনি দিয়ে দেবো। 1 চামচ মতো চিনি দিয়েছি। এবার আমি ওতে আর একটু ঘি দিয়ে দেবো, গরম ঘি দিয়ে দিলাম। এর মধ্যে আমি এবার এইগুলো ভেজে রেখেছিলাম, এইগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুন্তি দিয়ে নেড়ে মিশিয়ে দেবো একদম রাইসের মতো। কমপ্লিট হয়ে গেল আমার রাইস। আর এদিকে চিলি চিকেন, রাইস আর চিলি চিকেন আজকের দুপুরের স্পেশাল রান্না। তো আমার এটা কমপ্লিট হলো। এবার আমি এটাকে ঢেকে কিছুক্ষণের জন্য, ততক্ষণে এটা আমার হয়ে এসছে। এই দেখেন এটাও কিরম পরিমাণে হয়েছে, দেখছেন। তো এটা এবার আমি নামিয়ে নেব, সব কিছু নামিয়ে রেডি করে আপনাদের দেখাচ্ছি। তো গাইস নমস্কার, শুভ দুপুর। তো আজকে দুপুরের স্পেশাল খাবার করেছি চিলি চিকেন আর ফ্রাইড রাইস আর পকোড়া, আর সাথে আপেলের সন্দেশ। আজকের দুপুরের স্পেশাল খাবার। আপনারা খেয়ে বলুন কেমন হয়েছে। ঠিক আছে, আবার দেখা হবে আগামীকাল দুপুরে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।